হ্যালো। আজকে আমি মূলত দেখানো ট্রাই করব কিভাবে অ্যান্ড্রয়েডে কাস্টম ফন্ট ইউজ করা যায়। সো কাস্টম ফন্ট আমরা যেহেতু অ্যান্ড্রয়েডে আমাদের ইচ্ছা মতো একটা ফন্ট ইউজ করব। সো আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি, নাম কাস্টম ফন্ট দিলাম। আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন, যা কিছু আছে যেভাবে আছে সেভাবেই থাকলো সব। এমডিটিভিটা নিলাম, ফিনিশ দিলাম। প্রজেক্টটা গ্রেডেল বিল হচ্ছে। আচ্ছা, প্রজেক্টে চলে আসছে। গ্রেডেল হতে একটু টাইম নেই যদিও, আমি তাকে একটু টাইম দিচ্ছি আর এক্সট্রা কাজগুলো করে নিচ্ছি। আমি মূলত লিনিয়ার লেআউট নিয়ে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই লিনিয়ার লেআউটই করছি। আপনারা বাদে নিয়ে কাজ করবেন। হ্যালো ওয়ার্ল্ড দেওয়া থাকলো, আমি এটা সাইজ দিয়ে দিলাম ধরেন 50-80। তারপরে এটার উইথটা দিয়ে দিলাম ম্যাচ প্যারেন্ট, আর এটাকে গ্র্যাভিটিটা দিয়ে দিলাম সেটার জন্য দেখতে সুন্দর লাগে। এটাও ম্যাচ প্যারেন্ট দিয়ে দিই, তাহলে আরেকটু সুন্দর লাগবে। একেবারে মাঝামাঝি চলে আসছে। এটা যদি আমি রান করি তাইলে দেখেন একটু কেমন লাগে দেখতে। গ্রেডেল বিল হইতে একটু টাইম নেই যদিও, আমি অবশ্যই এটা আইডি দিয়ে দিই থাকে। সরি, আইডি টিভি মানে মাই টেক্সট ভিউ। আমরা যেটা টেক্সট ভিউ নিয়ে কাজ করছি, জাভা ফাইলে কিছু কাজ করা লাগবে। আমরা আপাতত নর্মাল একটা টেক্সট থেকে কাজটা করতেছি আর কি। দিলাম, এটা হচ্ছে মাই টিভি দিলাম, রাখতে সুবিধা হবে। আর এই জায়গায় দিয়েছি মাই টিভি ইকুয়াল টু বাই আইডি আর ডট আইডি ডট মাই টিভি হয়ে গেল। একটা ইনস্টল হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা দেখতে ঠিক এটা এরকম লাগতেছে না, তো আমরা এটার মধ্যে একটা কাস্টম ফন্ট ইউজ করবো, দেখতে একটু অন্যরকম লাগে। আমরা একটা জাভাতে ক্লিক করে নিউ একটা ফোল্ডার তৈরি করবো, অ্যাসেট ফোল্ডার। অ্যাসেট ফোল্ডারে মূলত আপনি বিভিন্ন ধরনের ফাইল টেল রাখা যায়। তারপর একটা ডিরেক্টরি তৈরি করবো, মানে সাব ডিরেক্টরিতে নাম দিলাম ধরেন ফন্ট। আমরা একটা ফন্ট রাখবো এই জায়গাতে। ফন্টে চলে আসলো, হ্যাঁ এদিকে ফন্ট আছে। এখন আমি একটা ফন্ট অলরেডি ডাউনলোড করে রাখছি, এটা আমি কপি করে নিয়ে নামটা একটু পরে আমার নাম্বার দরকার লাগবে। আচ্ছা, কপি পেস্ট করে দিলাম, কপি করে নিলাম, কন্ট্রোল সি। ওকে, আমি আমার এই ফন্টটা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি? আমরা যেটা পাইলাম, আমরা মূলত টেক্সট গ্রাফিক্স রিলেটেড এনি কাইন্ড অফ কাজ করতে গেলে আমাদের মূলত টাইপফেস নামের একটা ক্লাসের হেল্প নেওয়া লাগে। তো টাইপফেসে যেহেতু নিব, তাহলে আমি এটাতে মাই টাইপফেস, মানে টিএফ মানে টাইপফেস। এখন হচ্ছে আমরা কি করবো, যে মাই টাইপফেস যেটা ছিল মাই টিএফ, কিন্তু আমরা আরেকটা টাইপফেস আমরা কি ক্রিয়েট করব, টাইপফেস ডট ক্রিয়েট ফ্রম অ্যাসেট। আমরা আরেকটা টাইপফেস মানে আমাদের যে ফন্টের একটা গ্রাফিক্স আমরা তৈরি করব। তো আমাদের এই জায়গাতে দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে অ্যাসেট ম্যানেজার। অ্যাসেট ম্যানেজার হচ্ছে মানে দিস ডট গেট অ্যাসেট, মানে যে অ্যাসেটটা নিয়ে নেবে সে। আর এখানে হবে স্ট্রিং পাথ চাচ্ছে। তো স্ট্রিং পাথ কি? স্ট্রিং পাথ এটা হবে একটা স্ট্রিং হবে। স্ট্রিংটা কি আছে? ফন্টস ps ফন্টস, এবং হবে কি ওই অ্যাপটার নাম। আমি নামটা একটু আগে তো কপি করে রাখছিলাম না ওইটা। তো এখন হচ্ছে আমার যে টেক্সটটা আছে মাই টিভি ডট সেট টাইপফেস। টাইপফেসের মধ্যে একটা প্যারামিটার চাই কি, যে নিজে একটু খেয়াল করেন, টিএফ মানে সে টাইপফেসে একটা অবজেক্ট আছে। আমরা টাইপফেসের একটা অবজেক্ট তৈরি করছিলাম মাই টাইপফেস। আপাতত বলা চলে আমাদের কাজ শেষ। তো চলেন দেখি রান দিলে কতটুকু কাজ করে। আমাদের কিন্তু একটু আগে একটা নর্মাল একটা ফন্ট ছিল, এখন দেখি সে কতটুকু কাজ করছে। গ্রেডেল হইতে অ্যান্ড্রয়েড একটু সময় বেশি নেয়। আচ্ছা, ইন্ডেক্সিং হয়েছে, এবার ইনস্টলেশন লঞ্চিং। আচ্ছা দেখেন, আগে একরকম ছিল আর এখন হয়েছে অন্যরকম। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো টেক্সট আপনি ইউজ করতে পারেন। লাইক ধরেন আমি এই জায়গাতে ইউজ করে দিলাম অনেকটা কাস্টম ফন্ট।
কাস্টম ফন্টের ডেভেলপমেন্ট 60, হ্যাঁ। তো এটা আমি দিলাম, এখন আমি রান করে দেখি কি আসে। কাস্টম ফন্ট ইন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যেই কোনো একটা ফন্ট ইউজ করতে পারেন। আর ফন্টটা কীভাবে ডাউনলোড করবেন কোথা থেকে তা যদি লাগে আমি একে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনার ফায়ারফক্স কিংবা ক্রোম ইচ্ছা মতো একটা নেবেন, লিখবেন গুগল ফন্ট। গুগলে লিখলেই এই গুগল font.google.com পেয়ে যাবেন। এইখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ফন্ট আর কি ডাউনলোড করে নেবেন। আর কি ডাউনলোড করার প্রসেসটা হচ্ছে এই যে প্লাস চিহ্নে ক্লিক করবেন, দেন এইখানে ক্লিক করবেন, আসবে এই যে একটা ডাউনলোড অপশন আছে, আপনি ডাউনলোডে ক্লিক করলে হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।